দেখেন ভাই সাহেব, আমি টাকা হাতে নিলেই বুঝি কোনটা আসল, কোনটা নকল আর কোনটা জাল। এই অশিক্ষিত মানুষের হাতে জাল টাকা ধরে দিয়েছিস, এই সাহস কে দিয়েছে তোদের? এখানে বসে তুমি তোমার হাতে আমার নাম লিখেছিলে। তুই টাকার লোভে অন্য আরেকজনের স্ত্রীকে বিয়ে করেছিলি? স্যার, এরকম মূর্খ লোকদের তো ব্যাংকে আসার দরকার নাই, তাদেরকে আমাদের তো দরকার নাই স্যার। এই ওঠ, এই বিয়ে হইব না। আমার বোনের জীবন ফেরত চাই। হ্যালো ভিউয়ার্স, শুভকামনা সবাইকে। জনপ্রিয় ও সাড়া জাগানো বাংলা নাটক দুনিয়া টাকার গোলামের ১৯ নম্বর পর্ব দেখে কার কার গায়ে কাটা দিয়েছে বলুন তো? ১৯তম পর্বে দেখা গেল চরম নাটকীয়তা। শেহজাদ চৌধুরী তার স্মৃতিশক্তির বিভ্রান্তিতে যখন দিশেহারা, ঠিক তখনই ঘটে গেল এক হৃদয় বিদারক দুর্ঘটনা। একদিকে ঋতু নিজের বিয়ের প্রমাণ নিয়ে শেহজাদের সামনে হাজির, আর অন্যদিকে শেহজাদের দেওয়া চেকের বদলে ব্যাংক থেকে জাল টাকা দেওয়ায় এক বোনের বিয়ে ভেঙে যায় এবং সে আত্মহত্যা করে। বোনকে হারিয়ে শেহজাদের রূপ যেন এক মুহূর্তে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে সোজা ব্যাংকে গিয়ে শটগান উঁচিয়ে যে তাণ্ডব চালালো, তা দেখে সত্যি দর্শক হিসেবে সবারই গায়ে কাটা দিয়ে উঠেছে। কিন্তু আসল ধামাকা তো আসতে চলেছে ২০ নম্বর পর্বে। ২০তম পর্বে কি শেহজাদ ব্যাংকের ওই অসাধু কর্মকর্তাদের শাস্তি দিয়ে তার বোনের হত্যার বদলা নিতে পারবে, নাকি ফাতেমা ও তার নতুন সংসারে সব কালো রহস্য এবার শেহজাদের সামনে ফাঁস হয়ে যাবে? শেহজাদ কি পারবে ঋতু ও ফাতেমার মধ্যকার আসল সত্যটা মেনে নিয়ে নিজের সঠিক সিদ্ধান্তে ফিরতে? ২০তম পর্বে কি আসতে চলেছে শেহজাদ ও তার শত্রুদের মুখোমুখি সবচেয়ে বড় সংঘাত? জানতে হলে ২০ নম্বর পর্বের জন্য আমাদের সাথেই থাকতে হবে। তবে তার আগে আপনারা বাংলাদেশের কে কোন জেলা বা কোন জায়গা থেকে আমাদের আজকের এই নাটক আপডেট ও রিভিউ ভিডিওটি দেখছেন, তা এখনই নিচের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। চলুন এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। শেহজাদ চৌধুরী তার হারিয়ে যাওয়া স্মৃতি এবং বর্তমান পরিচয়ের টানাপোড়েনে চরম মানসিক বিভ্রান্তির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ঋতু তাকে অতীতের সমস্ত স্মৃতি মনে করিয়ে দেওয়ার চেষ্টা চালায়। সে শেহজাদকে তাদের পুরনো স্মৃতিবিজড়িত স্থানে নিয়ে যায়, যেখানে শেহজাদ নিজের হাতে ঋতুর নাম ট্যাটু করেছিল। এমনকি যে কারিগর ট্যাটুটি করে দিয়েছিল, সেও সামনে এসে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে। শেহজাদকে গোলাম হিসেবে ডাকা এবং তার প্রতি ভালোবাসার দাবি সত্ত্বেও শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় যে সে জীবনের অনেক কিছু ভুলে গেলেও তাকে মেনে নেওয়ার মতো কিছু তার মনে পড়ছে না। তবে সে সত্যটা জানার জন্য কিছুটা সময় চেয়ে নেয়। অন্যদিকে শেহজাদের মা ও পরিবারের সদস্যরা তাকে জীবনের এক কঠিন ও নির্মম সত্যের মুখোমুখি করে। তারা জানায় শেহজাদ দুটি আলাদা মানুষ নয়, গোলাম এবং শেহজাদ চৌধুরী মূলত একই ব্যক্তি। শত্রুদের প্রথম আক্রমণের পর শেহজাদ নিখোঁজ হয়ে গিয়েছিল এবং স্মৃতিশক্তি হারিয়ে সাধারণ কাজের লোক বা গোলাম হিসেবে একটি বাড়িতে আশ্রয় পেয়েছিল। সেখানেই সে মির্জা পরিবারের মেয়ে ঋতুকে বিয়ে করে। এরপর দ্বিতীয় আক্রমণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পুরনো স্মৃতি ফিরে এলেও মাঝখানের এই ৬ মাসের স্মৃতি পুরোপুরি মুছে যায়। এই চরম সত্য জানার পর শেহজাদ আরও ভেঙে পড়ে, কারণ সে জানতে পারে যে ফাতেমা তার প্রথম স্ত্রী হলেও পরবর্তীতে ফাতেমা তাকে মৃত ঘোষণা করে রিফাতকে বিয়ে করেছে। ঠিক তখনই শেহজাদের কাছে একটি নির্মম খবর আসে। সে এলাকার এক দরিদ্র মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে যে টাকা দেওয়ার অনুদান দিয়েছিল, সেখানে ব্যাংক কর্তৃপক্ষ প্রতারণা করে জাল টাকা সরবরাহ করে। বিয়ের আসরে দেনা পাওনার হিসাব মেটাতে গিয়ে যখন ধরা পড়ে যে টাকাগুলো জাল, তখন কনেপক্ষ চরম অপমানের শিকার হয়। বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায় এবং কনের বাবা সবার সামনে চরম লজ্জিত ও অপমানিত হন। নিজের ভাইয়ের দেয়া টাকার এমন পরিণতি এবং বাবার এই অপমান সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। এই হৃদয় বিদারক খবরটি শোবামাত্র শেহজাদ স্তব্ধ হয়ে যায়। যে মেয়েটি তাকে ভাই বলে ডেকেছিল, তার এমন করুণ পরিণতি শেহজাদ কোনোভাবেই মেনে নিতে পারে না। শেহজাদের মধ্যকার চাপা ক্ষোভ এবার দাবানলের মতো জ্বলে ওঠে। সে সোজা পিস্তল ও শটগান হাতে নিয়ে সেই ব্যাংকে গিয়ে উপস্থিত হয়। ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীদের জিম্মি করে সে তাদের চরম অবহেলা, অমানবিকতা এবং অসততার জবাবদিহি চায়। শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় যে ব্যাংকের অসাধু কর্মকর্তাদের দেওয়া জাল টাকার কারণেই একটি নিরীহ মেয়ের জীবন গেছে, তাই যতক্ষণ না সে তার বোনের জীবন ফেরত পাচ্ছে, ততক্ষণ এই তাণ্ডব থামবে না। রক্তের বদলে রক্ত আর অন্যায়ের কড়া জবাব দেওয়ার মধ্য দিয়েই পর্বটি এক উত্তপ্ত ও থ্রিলিং মোড়ে শেষ হয়।
ব্যাংকের ভেতর অস্ত্রের মুখে জিম্মি হয়ে পড়া অসাধু ম্যানেজার আর কর্মকর্তাদের কাঁপতে থাকা মুখগুলো জানান দিচ্ছে অন্যায়ের পরিণতি কতখানি ভয়ঙ্কর হতে পারে। শেহজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, যার অবহেলা আর জালিয়াতির কারণে একটি নিষ্পাপ মেয়ের প্রাণ গেল, সেই ব্যাংকের কোনো লোক আজ রেহাই পাবে না। ব্যাংকের ভেতর তৈরি হবে এক চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। কিন্তু ঘটনা কেবল ব্যাংকের চার দেওয়ালেই সীমাবদ্ধ থাকবে না। খবর পৌঁছাবে পুলিশের কাছে এবং মুহূর্তের মধ্যেই পুরো ব্যাংক ঘেরাও করে ফেলবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে বোনের আত্মহত্যার প্রতিশোধে অন্ধ শেহজাদ, আর অন্যদিকে তাকে শান্ত করার আকুল চেষ্টা। শেহজাদ কি আজ নিজেই আইন নিজের হাতে তুলে নিয়ে বড় কোনো চরম সিদ্ধান্ত নেবে, নাকি ওপরের কোনো প্রভাবশালীর হস্তক্ষেপে পরিস্থিতি আরেকদিকে মোড় নেবে? তা নিয়ে তৈরি হবে নাটকের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। ব্যাংকের এই অনাকাঙ্ক্ষিত তাণ্ডব যখন শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে, ঠিক তখনই থমকে যাবে অন্য একটি পরিবার। সংবাদ মাধ্যমে বা খবরের সূত্রে শেহজাদের এই মারমুখী রূপ দেখে আঁতকে উঠবে তার প্রথম স্ত্রী এবং তার বর্তমান স্বামী। তাদের বুকের ভেতর এতদিন যে ভয়ের আগুন জ্বলছিল, তা এবার দাবানলে রূপ নেবে। তারা খুব ভালো করেই জানে শেহজাদ সাধারণ কোনো মানুষ নয়। সত্য প্রকাশ পাওয়া মানেই তাদের সাজানো সংসারের সমাপ্তি। শেহজাদকে থামানোর জন্য বা ব্যাংকের এই গোলমালকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে বড় কোনো চালচালার ষড়যন্ত্র শুরু করবে তারা। এমনকি শেহজাদের নজরে আসার আগেই নিজেদের বাঁচাতে চক্রান্তের মাত্রা আরও বাড়িয়ে দেবে। তবে নাটকের আসল মনস্তাত্ত্বিক ঝড় উঠবে তখন, যখন স্মৃতি হারানোর সমস্ত ধোঁয়াশা ভেদ করে দ্বিতীয় স্ত্রী সরাসরি শেহজাদের মুখোমুখি হবে। স্মৃতিশক্তি পুরোপুরি না ফিরলেও হাতের সেই পুরনো ট্যাটু, পেছনের বিয়োগান্তক ঘটনা আর ভালোবাসার আবেগ শেহজাদকে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে দেবে। সে একদিকে প্রথম স্ত্রীর প্রতারণা ও মিথ্যাচারের গন্ধ পাচ্ছে, অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর চোখের পানি আর অধিকারের লড়াই তাকে দোলাচলে ফেলবে। সে কি কেবল প্রতিশোধের পথেই হাঁটবে, নাকি নিজের অতীত আর বর্তমানের এই দুই নারীর মাঝখানে দাঁড়িয়ে চূড়ান্ত কোনো সত্য উদ্ঘাটন করবে? একদিকে ব্যাংকের জালিয়াতি চক্রের বিরুদ্ধে শেহজাদের অগ্নিমূর্তি, অন্যদিকে প্রথম স্ত্রী ও তার স্বামীর নতুন চক্রান্ত, আর তার মাঝখানে দাঁড়িয়ে দ্বিতীয় স্ত্রী নিজের অধিকার আদায়ের কান্না। সব মিলিয়ে 20তম পর্বে ঘটতে চলেছে চরম এক বিস্ফোরণ। একের পর এক মুখোশ উন্মোচিত হবে, ভালোবাসার বিশ্বাস রূপ নেবে তীব্র ঘৃণায়, আর টাকার লোভে যারা মানুষকে খেলা বানিয়েছিল তাদের কপালে জুটবে উপযুক্ত শাস্তি। শেষ পর্যন্ত শেহজাদ কি তার বোনের হত্যার বিচার নিজের হাতেই সম্পন্ন করবে, নাকি নাটকের মোড় ঘুরে গিয়ে নতুন কোনো শত্রু সামনে এসে দাঁড়াবে? সেই সব প্রশ্নের উত্তর নিয়েই আসতে চলেছে 20তম পর্বের চূড়ান্ত ধামাকা। ব্যাংকের উত্তপ্ত পরিস্থিতি যখন এক প্রকার থমকে যাবে, ঠিক তখনই নাটকের গল্প মোড় নেবে একদম নতুন এক অন্ধকার জগতে। ব্যাংকের জালিয়াতির পেছন থেকে সুতা নাড়ানো আসল মাস্টারমাইন্ডের সন্ধান পেয়ে যাবে শেহজাদ। ঘটনা কেবল এক ব্যাংকের অসাধু কর্মকর্তাদের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে যে এক বিশাল সিন্ডিকেট ও প্রভাবশালী কালো টাকার চক্র জড়িত, তা এবার স্পষ্ট হয়ে উঠবে। শেহজাদ এবার কোনো চেঁচামেচি বা বিশৃঙ্খলা না করে নীরব এক শিকারীর মতো নামবে সেই নেপথ্যের খলনায়কদের শিকড় উপড়ে ফেলতে। শহরের অন্ধকার এক পরিত্যক্ত গুদামে বা গোপন ডেরায় শেহজাদ ও সেই চোরাচালানকারী চক্রের মুখোমুখি এক ভয়ঙ্কর সংঘর্ষ দেখা যেতে পারে, যেখানে ক্ষমতার দাপট আর প্রতিশোধের লড়াই পৌঁছাবে চূড়ান্ত শিখরে। অন্যদিকে গল্পের মূল সামাজিক প্রেক্ষাপটে আসতে চলেছে এক বিশাল ওলটপালট। প্রথম স্ত্রীর বর্তমান স্বামী এতদিন ধরে যে মিষ্টি মুখের আড়ালে নিজের আসল রূপ লুকিয়ে রেখেছিল, এবার তার মুখোশটা খুলতে শুরু করবে। ফাতেমার সম্পত্তির ওপর চোখ রেখে সে যে চালগুলো চেলেছিল, তা এবার ফাতেমা নিজেই আঁচ করতে পারবে। এতদিন শেহজাদকে যে খারাপ বানানোর চেষ্টা চলছিল, সেই ধোঁকাটা ফাতেমার সামনে চলে আসায় তার মনে জন্ম নেবে প্রচণ্ড অপরাধবোধ। সে কি তবে শেহজাদের স্মৃতি ফেরানোর আগে নিজের ভুল বুঝতে পেরে রিফাত বা রিশাদের কাছ থেকে পালিয়ে আসার চেষ্টা করবে, নাকি নিজের স্বার্থ বাঁচাতে আরও এক ধাপ এগিয়ে শেহজাদের বিরুদ্ধে নতুন কোনো মিথ্যা মামলা সাজাবে? এদিকে দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ঋতুর পরিবারে শুরু হবে এক তীব্র আত্মদ্বন্দ্ব। ঋতু বুঝতে পারছে শেহজাদ তাকে পুরোপুরি চিনতে না পারলেও মন থেকে তার ভালোবাসাকে অস্বীকার করতে পারছে না। কিন্তু শেহজাদের জীবনের এই উত্তাল রূপ আর একের পর এক বিপদে জড়িয়ে পড়া দেখে ঋতুর বাবা মা তাকে শেহজাদের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চূড়ান্ত চেষ্টা করবে। তাদের এই পারিবারিক চাপ আর শেহজাদের প্রতি ঋতুর ভালোবাসার টান, দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ঋতু নিতে পারে এক চরম ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। হয়তো সে নিজেই শেহজাদের শত্রুদের মুখোমুখি দাঁড়িয়ে শেহজাদকে বাঁচানোর পথ তৈরি করবে।
সবচেয়ে বড় চমক হতে পারে শেহজাদের সেই হারিয়ে যাওয়া 6 মাসের পেছনের আসল রহস্য প্রকাশ পাওয়া। 20তম পর্বে হয়তো এক ফ্ল্যাশব্যাকের মাধ্যমে সামনে আসবে শেহজাদের ওপর ঘটা সেই প্রথম আক্রমণটি আসলে দুর্ঘটনাবশত ছিল না, বরং তার কাছেরই কোনো আপনজন টাকার লোভে তাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। যদি তাই হয় তবে শেহজাদ কি পারবে সেই চক্রান্তকারীকে টেনে হিঁচড়ে আলোর মুখে নিয়ে আসতে? নিজের হারিয়ে যাওয়া অতীত, বোনেদের লাশের বিচার এবং একই সাথে 2 সংসারের জটিল হিসাব মেলাতে 20তম পর্বে শেহজাদ নিতে চলেছে এমন এক কঠিন সিদ্ধান্ত যা নাটকের গতিপথ এক ধাক্কায় বদলে দেবে। আগের পর্বের তীব্র উত্তেজনার পর 20তম পর্বে নাটকের গল্পে আসতে চলেছে এক অদ্ভুত থমথমে নীরবতা। ব্যাংকের সেই আকস্মিক ঘটনার পর শেহজাদ কিন্তু হুট করে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবে না, বরং সে নামবে এক ঠান্ডা মাথার মাস্টারমাইন্ডের মতো খেলায়। যে ব্যাংক আর টাকার মুখে পড়ে একটা নিরীহ পরিবারের জীবন তছনছ হয়ে গেল, সেই পুরো অসাধু সিন্ডিকেটের পেছনে মূল কারিগর কারা, তাদের তালিকা তৈরি করা শুরু হবে। কোনো বিশৃঙ্খলা না করে ক্ষমতার দাপট দেখানো সেই প্রভাবশালী আড়ালের মানুষদের আইনি ও সামাজিকভাবে কোন জায়গায় আঘাত করলে তারা একদম নিঃস্ব হয়ে যাবে, শেহজাদ ঠিক সেই নিখুঁত ছকটি কষতে শুরু করবে। অন্যদিকে নাটকের সবচেয়ে বড় পারিবারিক নাটকে আসতে চলেছে এক বিশাল মোড়। রিশাদ এতদিন ফাতেমাকে শেহজাদের বিরুদ্ধে যেভাবে উস্কে দিচ্ছিল এবং নিজের স্বার্থে ফাতেমার ধন সম্পদ নিজের নামে করার যে নীল নকশা বুনছিল, সেই গোপন সত্যটা হঠাৎ করেই ফাঁস হয়ে যেতে পারে। ফাতেমা বুঝতে পারবে সে যাকে এতদিন নিজের রক্ষাকর্তা ও স্বামী হিসেবে ভেবে এসেছে, সে আসলে শেহজাদের চেয়েও বড় এক স্বার্থপর লোভী মানুষ। নিজের ভুল বুঝতে পেরে ফাতেমার ভেতরে শুরু হবে প্রচণ্ড অনুশোচনা ও মানসিক অস্থিরতা। সে কি এবার বাধ্য হয়ে রিশাদের সব মুখোশ শেহজাদের সামনে টেনে খুলে দেবে? ঠিক এই সুযোগেই গল্পের মোড় ঘুরে যাবে অন্যদিকে। ঋতু জানতে পারবে শেহজাদের অতীত জীবনের এই জটিল টানাপোড়েনের কথা, কিন্তু সে কোনো জটিলতায় না গিয়ে শেহজাদকেই মানসিক বিপর্যয় ও শত্রুদের জাল থেকে বের করে আনার জন্য এক বড় সিদ্ধান্ত নেবে। শেহজাদের হারিয়ে যাওয়া স্মৃতির পেছনে লুকিয়ে থাকা আসল ধোঁকাবাজদের বের করতে ঋতু নিজেই আড়ালে থেকে এক নতুন রহস্যের জাল বুনবে। সব মিলিয়ে 20তম পর্বে একের পর এক নাটকে জড়িয়ে থাকা মানুষের আসল চরিত্র প্রকাশ্যে আসতে শুরু করবে। ফাতেমার ভুল সিদ্ধান্ত, রিশাদের গোপন লোভ, ঋতুর আত্মত্যাগ আর শেহজাদের সত্য উদ্ঘাটনের লড়াই, সবকিছু মিলে নাটকের মোড় কোন নতুন গন্তব্যে গিয়ে থামে সেটাই দেখতে এখন পুরো দর্শক শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করছে। এতদিন ধরে নাটকে যে প্রতিশোধ, ছলচাতুরি আর টাকার অহংকার ভেতরে ভেতরে তুষের আগুনের মতো জ্বলছিল, 20তম পর্বে তা আগ্নেয়গিরির বিশাল বিস্ফোরণ ঘটাতে চলেছে। ব্যাংকে সেই তাণ্ডবের পর সবাই ভেবেছিল শেহজাদ হয়তো সাময়িকভাবে দমে যাবে, কিন্তু গল্প মোড় নিতে চলেছে একদমই বিপরীত দিকে। প্রতিশোধের নেশায় অন্ধ শেহজাদ এবার কোনো আইন বা নিয়মের তোয়াক্কা না করে এমন এক চূড়ান্ত পদক্ষেপে পা বাড়াবে যা কেবল সেই অসাধু ব্যাংক কর্মকর্তাদেরই নয়, পুরো শহরের ক্ষমতাধর মানুষদের কাঁপিয়ে দেবে। কিন্তু আসল শকিং দৃশ্যটা অপেক্ষা করছে অন্য জায়গায়। শেহজাদের অবচন মন যখন ধীরে ধীরে স্মৃতি আর বাস্তবতার জটিল ধোঁয়াশা ভেদ করতে শুরু করবে, ঠিক তখনই তার সামনে আসবে জীবনের সবচেয়ে করুণ ও ভয়ঙ্কর এক সত্য। সে জানতে পারবে যে প্রথম আক্রমণ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং যার কারণে তার স্মৃতির এত বড় অংশ মুছে গিয়েছিল তা কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না। তার খুব কাছের ও বিশ্বাসী কেউ টাকার চরম লোভে তাকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিল। কার সেই রক্তহীন করা চেহারা ফুটে উঠবে শেহজাদের চোখের সামনে? যে মানুষটিকে সে এতদিন ছায়ার মতো বিশ্বাস করে এসেছে, নাকি পরিবারের ভেতরে লুকিয়ে থাকা কোনো চরম বিশ্বাসঘাতক? অন্যদিকে শত্রুপক্ষও বসে থাকবে না। শেহজাদকে থামানোর জন্য আর নিজেদের গোপন কালো সত্যিগুলো চিরতরে মাটি চাপা দিতে তারা বেছে নেবে সবচেয়ে কুৎসিত পথ। শেহজাদের জীবনের অতি প্রিয় দুটি মানুষের ওপর নেমে আসবে এক নির্মম আর আকস্মিক বিপদ। একদিকে শেহজাদের বুকফাটা আক্রোশ, অন্যদিকে প্রিয়জনকে হারানোর অন্তহীন হাহাকার। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে 20তম পর্বটি থামবে এমন এক অভাবনীয়, স্তম্ভিত করে দেওয়া ক্লাইম্যাক্সে, যা দেখার পর নাটকের পর্দা নামলেও দর্শকের হৃৎস্পন্দন থমকে থাকবে দীর্ঘক্ষণ। কি হতে চলেছে সেই মর্মান্তিক পরিণতি? সত্যি কি শেহজাদ সবকিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে যাবে, নাকি রক্তের বদলে নামবে আরও রক্তহীন করা কোনো প্রতিশোধ? উত্তর পেতে প্রস্তুত থাকুন 20তম পর্বের সেই চরম বিস্ফোরণের জন্য।
সততা ব্যাংকের মেইন ম্যানেজার লতিফ সাহেবের শীতাতপ নিয়ন্ত্রিত খাস কামরা, চারপাশ নিঃশব্দ থমথমে। শেহজাদ কোনো চিল্লাচিল্লি করছে না। টেবিলের উপর রিভলভারটি রেখে সে শান্ত ভঙ্গিতে রিভলভারের চেম্বার খোরাচ্ছে। লতিফ ম্যানেজার দরদর করে ঘামছেন আর ব্যাংকের মূল হলে গ্রাহক ও কর্মচারীরা টেবিলের নিচে মাথা নিচু করে বসে আছে। শেহজাদ ঠান্ডা বরফের মতো গলায় বলল, লতিফ সাহেব, এই শহরে শেহজাদ চৌধুরীর চেকে কোটি কোটি টাকা তুলে অনেকে বড় ব্যবসা দাঁড় করিয়েছে, আর আজ একটা গরিব পরিবারের চেকে কয়েক লাখ টাকা ক্যাশ করতে গিয়ে আপনারা তাদের হাতে জাল টাকার বান্ডিল ধরিয়ে দিলেন। লতিফ ম্যানেজার তোতলাতে তোতলাতে হাত জোড় করে বললেন, শেহজাদ স্যার, ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, এটা আমাদের কাস্টমাইজড কোনো জালিয়াতি ছিল না। আমরা আপনাকে সমস্ত আসল ক্যাশ এখনই এনে দিচ্ছি। শেহজাদ পকেট থেকে একটা খালি কাঁচের বোতল বের করে টেবিলের ওপর শক্ত করে রাখল। ক্যাশ দিয়ে কি করব লতিফ সাহেব? এই বোতলে কি সেই মেয়েটার শেষ নিঃশ্বাসটা ভরে এনে দিতে পারবেন? যে মেয়েটা কয়েকটা জাল কাগজের জন্য বিয়ের মণ্ডপ থেকে উঠে গিয়ে গলায় দড়ি দিল, তার প্রাণটা ফিরিয়ে দিন। তা না হলে আজ সততা ব্যাংকের সততা মাটিতে পুঁতে দিয়ে যাব। ঠিক এই মুহূর্তে ব্যাংকের গ্লাস ভেঙে ভেতরে হুড়মুড় করে প্রবেশ করে রিশাদ, ফাতেমা এবং ফাতেমার মা। তাদের পিছু পিছু বাইরে ঘেরাও করে রাখা কমান্ডোদের চোখ ফাঁকি দিয়ে ব্যাংকে ঢুকে ঋতু। রিশাদ ঢুকি চেঁচিয়ে বলল, শেহজাদ, এসব কি ফাজিলপানা শুরু করেছ? বাইরের মিডিয়া লাইভ টেলিকাস্ট করছে। চৌধুরী গ্রুপের শেয়ারের দাম এক মুহূর্তে মাটিতে নেমে আসছে। শেহজাদ ধীর পায়ে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে আক্রোশের বদলে এক বিষাদময় হাসি ফুটে উঠল। শেহজাদ বলল, চৌধুরী গ্রুপের শেয়ারের দাম নামছে ভাইয়া, নাকি তোমার আর ফাতেমার সাজানো মুখোশটা খসে পড়ার ভয় পাচ্ছ? তুমি ভেবেছিলে স্মৃতি হারিয়ে শেহজাদ গোলাম হয়ে গেছে বলে সে আর কোনোদিন সত্যিটা বের করতে পারবে না? ফাতেমা আগে বেড়ে এসে ভণ্ড কান্নার নাটক করে বলল, শেহজাদ, তুমি ভুল বুঝছো। আমরা কোনো জাল টাকা ব্যাংকে পাঠাইনি। এই লতিফ ম্যানেজার মিথ্যা কথা বলছে। শেহজাদ সজোরে একটা চাপড় মারল কাঠের কাউন্টারে। বিকট শব্দে পুরো রুম কেঁপে উঠল। শেহজাদ গর্জে উঠে বলল, চুপ, একদম চুপ ফাতেমা। যে মেয়ে টাকার লোভে স্বামীকে মৃত বানিয়ে রিশাদের সাথে নতুন সংসার সাজাতে পারে, তার মুখে সত্যের কথা মানায় না। তুমি ভেবেছিলে গোলাম আজীবন মির্জা বাড়ির চাকর হয়ে থাকবে, আর যখন শুনলে সে শেহজাদ চৌধুরী, তখন আবার তার ঘাড়ে এসে পড়ার ধান্দা করছো? রিশাদ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, শেহজাদ, প্রমাণের কথা বলছো? কি প্রমাণ আছে আমাদের বিরুদ্ধে? শেহজাদ লতিফ ম্যানেজারের ড্রয়ার টেনে একটি সিসিটিভি ফুটেজের পেনড্রাইভ আর সই করা গোপন রসিদ বের করে টেবিলের উপর ছুঁড়ে মারল। শেহজাদ শান্ত গলায় বলল, এই প্রমাণ। লতিফ ম্যানেজার সিসিটিভি ফুটেজ সহ পুলিশের কাছে লিখিত স্টেটমেন্ট রেডি করে রেখেছে। গতকাল রাতে রিশাদ আর তুমি মিলে 20 লাখ টাকার আসল নোট সরিয়ে রিজার্ভ হল থেকে জাল নোটের বান্ডেল চেকে ঢুকিয়েছিলে। লতিফকে এই জালিয়াতির জন্য 5 লাখ টাকার ভাগ দেওয়া হয়েছিল। ফাতেমা ও রিশাদ মাটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ফাতেমার মায়ের পা কাঁপতে শুরু করলো। ঠিক এই সময় ঋতু শেহজাদের কাছে এগিয়ে এলো। ঋতুর 2 চোখ বেয়ে অঝোর ধারায় জল ঝরছে। ঋতু কেঁদে উঠে শেহজাদের হাত দুটি চেপে ধরল। শেহজাদ, প্লিজ, তুমি আর কোনো হিংস্র রূপ নিও না। তুমি গোলাম অবস্থায় যে কষ্ট সহ্য করেছো, শেহজাদ হয়ে যে বিচার চাইছো, সবই আমি জানি। কিন্তু তুমি নিজেকে ধোঁকা দিও না। তুমি আজ এদের বিচার আইনের হাতে তুলে দাও। শেহজাদ ঋতুর চোখের জল নিজের আঙুল দিয়ে মুছে দিল। ঋতুর ব্যাকুল আর নিঃস্বার্থ চোখের দিকে তাকালো সে। হঠাৎ শেহজাদের মাথায় এক তীব্র যন্ত্রণার অনুভূতির সৃষ্টি হল। কিন্তু এবার আর অন্ধকার নয়, তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো এক মুহূর্তে সম্পূর্ণ পরিষ্কার হয়ে চোখের সামনে ভেসে উঠল। মির্জা বাড়ির সেই বৃষ্টি ভেজা দিন, হাতে নাতে ট্যাটু করার মুহূর্ত, ঋতুর দেওয়া ভালোবাসার উপহার আর আজকেরই অবিচার, সব স্মৃতি একসাথে মিলে গেল। শেহজাদ হালকা এক চিলতে মিষ্টি হেসে ঋতুকে বলল, ঋতু, গোলামের লড়াই শেষ, আর শেহজাদ চৌধুরীর অহংকারও আজ শেষ। আমি এখন পুরোপুরি মুক্ত। আমার সব মনে পড়ে গেছে ঋতু। শেহজাদ ধীর পায়ে টেবিল থেকে রিভলভারটি তুলে নিল এবং ব্যাংকের দরজার দিকে হেঁটে গেল। সে বাইরের পুলিশ অফিসারকে হাত তুলে সিগন্যাল দিল। শেহজাদ স্পিকারে বলল, অফিসার জিম্মি, নাটকের সমাপ্তি। ব্যাংকের ভেতরে মূল অপরাধী বসে আছে রিশাদ, ফাতেমা আর এই অসাধু লতিফ ম্যানেজার। এদের গ্রেফতার করুন এবং আমার বোনের আত্মহত্যার সুবিচার করুন। পুলিশের টিম দ্রুত ভেতরে ঢুকে রিশাদ, ফাতেমা ও লতিফ ম্যানেজারকে হাত করা পরিয়ে টেনে নিয়ে যেতে থাকে। ফাতেমা কাঁদতে কাঁদতে শেহজাদের দিকে ফিরে তাকালেও শেহজাদ আর পেছনে ফিরে তাকালো না। শেহজাদ ঋতুর হাত শক্ত করে ধরেই সততা ব্যাংকের সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। রোদ ঝলমলে আকাশের নিচে দাঁড়িয়ে আজ তারা এক নতুন জীবনের সূচনা করল, যেখানে জাল টাকার বা মেকি সম্পর্কের কোনো জায়গা নেই। সবাই ভাবছিল ব্যাংকের ঘটনার পর শেহজাদ হয়তো কেবল টাকা আর জালিয়াতির পেছনে ছুটবে, কিন্তু না। 20তম পর্বে খুলতে চলেছে এমন এক গোপন রহস্যের দরজা, যার কল্পনাও কেউ স্বপ্নেও করতে পারেনি। শেহজাদ যখন শত্রুদের খোঁজে অন্ধকার জগতে নামবে, ঠিক তখনই তার হাতে আসবে একটি গোপন ডায়েরি এবং ফোন রেকর্ডস। আর সেটা দেখার পর শেহজাদের পায়ের তলার মাটি 1 সেকেন্ডে গায়েব হয়ে যাবে। যে ফাতেমাকে সে এতদিন নির্দোষ মনে করত আর যাকে ভেবেছিল পরিস্থিতির শিকার, সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো শেহজাদকে প্রথমবার মেরে ফেলার যে প্ল্যান হয়েছিল, তার আসল মাস্টারমাইন্ড ছিল খোদ ফাতেমা নিজেই। হ্যাঁ, ঠিক শুনেছেন, রিশাদের সাথে মিলে বিপুল সম্পত্তির লোভে শেহজাদকে চিরতরে সরিয়ে দেওয়ার মূল চক্রান্তকারী ছিল ফাতেমা। কিন্তু টুইস্টের আসল শুরু তো এখান থেকেই। শেহজাদ যখন এই নরপশুদের মুখোশ টেনে খুলতে তাদের মুখোমুখি হতে যাবে, ঠিক তখনই ঘটবে নাটকের ইতিহাসের সবচেয়ে শকিং মোড়। খবর আসবে শেহজাদকে সামলাতে না পেরে শত্রুপক্ষ তুলে নিয়ে গেছে তার দ্বিতীয় স্ত্রী ঋতুকে, আর ঋতুকে
বাঁচানোর শর্ত হিসেবে শেহজাদের কাছে চাওয়া হবে তার সম্পূর্ণ সম্পত্তি আর নিজের আত্মসমর্পণ। একদিকে বোনের আত্মহত্যার দাউ দাউ করে জ্বলে ওঠা প্রতিশোধের আগুন, অন্যদিকে রক্তের সম্পর্কের মানুষদের চরম বিশ্বাসঘাতকতা, আর তার মাঝখানে জীবনের চেয়েও বেশি ভালোবাসার মানুষ ঋতুর জীবন মৃত্যুর লড়াই। 20তম পর্বের শেষ দৃশ্যটি হতে চলেছে এক রুদ্ধশ্বাস স্নায়ুর যুদ্ধ। শেহজাদ যখন একাই নিঃসঙ্গ শেরের মতো শত্রুদের ডেরায় গিয়ে পৌঁছাবে, তখন ব্যাকগ্রাউন্ডে বাজবে চরম থ্রিলিং মিউজিক, আর শেহজাদের সামনে বন্ধ কুচিয়ে দাঁড়িয়ে থাকবে এমন একজন মানুষ যাকে দেখার পর শেহজাদের সাথে সাথে পুরো বাংলাদেশের কোটি কোটি দর্শকের চোখ কপালে উঠে যাবে। কে সেই চরম বিশ্বাসঘাতক? শেহজাদ কি পারবে ঋতুকে সহি সালামতে ফিরিয়ে আনতে, নাকি 20তম পর্বের শেষ সেকেন্ডে ঘটে যাবে এমন এক নির্মম পরিণতি যা পুরো নাটকের মোড় চিরতরে বদলে দেবে? তৈরি থাকুন, কারণ 20তম পর্ব শুধু একটি পর্ব নয়, এটি হতে চলেছে এক চরম তছনছ করে দেওয়া মোশন পিকচার বিস্ফোরণ। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের 20 নম্বর পর্বের ধামাকা আর ক্লাইম্যাক্স দেখতে নাটকটি আসতে চলেছে আগামী 30শে জুলাই রোজ বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায় শুধুমাত্র প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকটি দেখতে আপনারা চোখ রাখুন প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য।